হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আমিও ভালো আছি, আর ঈদের দিনে মনটা তো খুশি খুশি থাকবি। তো সকাল সকাল আমি ঈদের দিনে রান্নাবান্না নিয়ে জোগাড় নিয়ে চলে এসেছি। আর ঈদের আগে রাত্রেবেলা সব কিছুই গুছিয়ে রেখেছিলাম। তো এখন আমি সিমুই রান্না করে নিচ্ছি। আর আমরা দুজন, আর আমাদের একটু কিছু লোকজন আসে, ওই জন্য অল্প করেই সিমুই রান্না করি। আমি এখানে সিমাইয়ের দুধটা রেডি করে নিয়েছি। আস্তে আস্তে সিমাইটা দিয়ে এবারে বন্ধ করে রাখবো হাঁড়িটা। তো তোমরা কে কীভাবে সিমাই রান্না করো কমেন্ট করে জানাবে। আর আমার ছেলে মেয়েকে আমি এখানে রেডি করে নিয়েছি। মেয়ে বুক তো একটু ঈদ বা কোনো অনুষ্ঠান হলে ওর মন খারাপ থাকে, ও কোথাও যেতে পারে না। তো রান্নাবান্না সব কমপ্লিট করে রান্নাঘর মুছে নিয়ে গুছিয়ে নিয়ে উঠোন ঝাড়ু দিয়ে নিয়েছি। আর আমাদের গরুটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, চলো। তো শিং দিয়ে সব কিছু এখানে এলোমেলো করে দিয়েছে, কাঠকুটো রাখা ছিল সেগুলো ফেলে দিয়েছে। আমি রাত্রের বেলায় এইভাবে খাট গুছিয়ে রেখেছিলাম, সব নিচে শুয়েছিলাম। সকালবেলা সবাই উঠে গিয়েছে, ঘর বারান্দা পরিষ্কার করে মুছে নিয়েছি। মেয়েবুককে রেডি করে নিয়েছি গোসল করে। এবারে আমি একটু রেডি হয়ে নেব। আর আমি একটু ঈদে বা কোনো অনুষ্ঠানে একটু সুতির শাড়ি পরতে ভালোবাসি, বেশি ভালো লাগে আমার। তো এই শাড়িটা আমার দিদি আমাকে দিয়েছিল রোজার ঈদের সময়। আমি সব রেডি করে নিয়েছি এখানে। আর আমি একটু সাজুগুজু না করলে ঈদের দিনে তোমাদের দাদাভাই তো অনেক বেশি দুঃখ করে, রাগ করে। একটু আমিও ওইদিকে সাজুগুজু করে একটু ঘুরে বেড়াই ঈদের দিনে। তার কারণ তোমাদের দাদাভাই মেহবুব সৌদিয়া থাকে, ওদের সঙ্গে থাকে। তো আমি ঈদের দিনে এইভাবে একটু সেজে নিয়েছিলাম। আর এখানে একটু গোশ কাটছিলাম, গোস্ত সব রেডি করে, মানে ছেলেরা তুলে দিচ্ছিল আর মেয়েরা এখানে উপরে বসে বসে কাটাকাটি করছিল। তো আমিও একটু বসলাম ওদের সঙ্গে গোস্ত কাটতে। ভালো লাগে এই মানে রোজার ঈদের সময় সব সব মানুষজন ফ্যামিলিতে সব এক জায়গায় থাকে না, কিন্তু এই কুরবানি ঈদের সময় সবাই এক জায়গায় বাড়িতে আনন্দ হই হুল্লোড়। তো আমি এখানে আমাদের গোস্ত রেডি করে নিয়ে রান্না করতে বসে গেছি। আর গোস্ত উনুনে রান্না করলেই বেশি ভালো হয়, টেস্টি হয়। আর গ্যাসে অত তাড়াতাড়ি হয় না, সেই জন্য আমি উনুনে দিয়েছি। আর গোস্ত রান্না করে আমি তো আমার মেহবুবকে আগে খাইয়ে দিচ্ছি। ও বারান্দায় শুয়ে শুয়ে মোবাইল দেখছি, মানে ফোন দেখছিল। তো ওকে বলেছি উঠে খেতে না, আমাকে এভাবেই খাইয়ে দাও। তাই আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম ওর মাথার ধারে বসে বসে। এই যে একটা দিন যদি মানে এরকম এতে যদি আমার মেহবুব একা হাতে খেতে পারতো, তো আমি যে কী পরিমাণে খুশি হতাম মা হয়ে, সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এইসব ওকেশানে আমার মেহবুবের অনেক মন খারাপ থাকে, ও কোথাও যেতে পারে না। তো ওকে খাইয়ে আমি একটু টিকিয়া করার জন্য গোস্ত রেডি করে নিচ্ছিলাম। এখানে সব পেস্ট করে নিয়ে একসঙ্গে রেডি করে তারপরে উনুনে করবো, ওই জন্য আগে থেকে সব রেডি করে নিচ্ছি। তোমাদের দাদাভাইও আমাকে একটু হেল্প করছিল, মেহবুবকে সৌদিয়াকে দেখছিল। আর সৌদিয়ায় কিছুক্ষণ আগেও দাদাভাই এসছিল, মানে আমার দিদির ছেলে এসছিল, চলে গেছে সৌদিয়া আমার দিদির ছেলের সঙ্গে রাওহাটি। তো আমি এই লঙ্কাগুলো কাঁচা রেখেছিলাম ফ্রিজে, কাঁচা থেকে এইভাবে লাল হয়ে গেল একটা একটা করে, সব মানে লাল লঙ্কা হয়ে গেছে। তো আমি এখানে লঙ্কা, পেঁয়াজ, একটা আলু নিয়ে পেস্ট করে নিয়েছি। আর ঈদের দিনেই তো সব 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 মানে সবাই একটু খাটাখাটনি হয়ে যায়। তো আমার পাশে পাশে তোমাদের দাদাভাই একটু হেল্প করে দিচ্ছিলো বলে আমারও একটু কষ্ট কম হচ্ছিলো। আর
এটা তো আমাকে করতেই হবে টিকিয়া, তার কারণ আমার মেহবুব গোস্ত একটু কম খায়, টিকিয়া ওর জন্য করতেই হয়, আমাকে বানাতে হয়। তো আমার ঈদের দিনে রান্নাবান্না সবই কিছু কমপ্লিট হয়ে গেছে, গোস্ত রান্না, টিকিয়া বানানো। তো আমার ব্লগটি এখানেই শেষ। কোনো অংশে আমার ব্লগটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে বলবে না। অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে।